আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলার কোফতা কারি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর কথা বাড়াবো না, চলুন দেখে নেওয়া যাক আজকের এই কোফতা কারির রেসিপিটি। এর জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজের কলা সিদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ কাপের কিছুটা কম হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। বাজারে যে ম্যাগি মশলা আছে 5 টাকা প্যাকেট নেই, সেই ম্যাগি মশলাটা আমি পুরোটা দিয়ে নিলাম। এবার এর মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, হাফ চামচের কিছুটা বেশি হবে। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের কিছুটা কম হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচের কিছুটা বেশি হবে। আদা বাটা দিয়ে নিলাম 1 চা চামচ, রসুন বাটা দিয়ে নিলাম 1 চা চামচ। এবার এর মধ্যে কাঁচা মরিচ বাটা দিয়ে নিলাম 1 চামচের কিছুটা বেশি হবে। 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে সরিষার তেল দিয়ে নিলাম। এবার এর মধ্যে বেসন দিয়ে নিচ্ছি, তবে আমি অল্প করেই দিয়ে নিচ্ছি। যদি মাখতে মাখতে মনে হয় যে আমার আরও কিছুটা বেসনের প্রয়োজন, তাহলে আমি সেটা অ্যাড করে নিব। আমার মাখানো হয়ে গেছে, আর আমি আরও কিছুটা বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে হাতে কিছুটা সরিষার তেল লাগিয়ে এবার কোফতার শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো শেপ করে বানিয়ে নিতে পারবেন। তবে আমার কাছে এভাবে দেখতেই ভালো লাগে, সেই জন্য আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। আমার একটা বানানো হয়ে গেছে, আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে কোফতাগুলো দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে আসার পরে আমি একটু পল্টে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার কোফতাগুলো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এক সাইডে রেখে দিব। এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেলও দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে কাঁচা মরিচ বাটা দিয়ে নিলাম স্বাদ মতো। জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচে কিছুটা কম হবে। ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এবার সবগুলো মশলা একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব।
আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে কোফতাগুলো 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আবার একটু নেড়ে নিচ্ছি আর আমার কোফতাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচের কিছুটা বেশি হবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আর আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা কলার কোফতা কারি রেসিপিটি। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।